রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ইত্যাদি এগুলা ফিক্স করা হবে, কর্মপদ্ধতি, ক্ষমতা ইত্যাদি নির্ধারণ করা হবে। তখন গিয়ে এই প্রশ্নটা প্রাসঙ্গিক হবে যে আমরা সে লোয়ার হাউসের যে পাশকৃত বিল কতদিন ওখানে রাখার জন্য আমরা একমত হব। সেটা মোটামুটি একটা রাফ আলোচনা হয়েছিল যে নিম্নকক্ষে পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে 1 মাসের বেশি তারা ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট সংশোধন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে অবশ্যই আমাদের যেটা দলগতভাবে প্রস্তাব আছে দলীয়ভাবে, সেটা হচ্ছে 2/3 মেজরিটিতে যেহেতু লোয়ার হাউসে সংবিধান সংশোধনীটা অ্যাপ্রুভ হতে হবে, একই প্রভিশনটা আমরা উচ্চকক্ষেও রেখেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন সেই আলোচনাটা পাওয়ার্স ফাংশন যখন ঠিক হবে তখন এটা নির্ধারণ করা যাবে। এখন আপাতত এটা প্রস্তাব। ধন্যবাদ। সেই বিষয়ে এখনো একমত হয় না। আমাদের প্রস্তাবটা হচ্ছে নারী আসনগুলো যেভাবে আসনের সংখ্যা অনুপাতে হচ্ছে সেই হিসাবটা আমাদের প্রস্তাব। যদি কোনো ভালো প্রস্তাব আসে, সবার কাছে গ্রহণযোগ্য হয়, আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। আসনের সংখ্যানুপাতিকে আমরা আছি, যদি নারী আসন সেটা এখন যেটা প্রভিশন আছে, হ্যাঁ আপারের কথাই বলছি আমি। কিন্তু যদি কোনো উপযুক্ত প্রস্তাব আসে এবং সবাই যদি সেটা সঠিক বিবেচনা করে গ্রহণযোগ্য হয়, তখন সেটা আমরা বিবেচনা করবো। এখন ওই জায়গায় আসে সবাইয়ের প্রস্তাব তো নাই, আরো অনেকের প্রস্তাব আছে। আমাদের সাথে যুগপৎ আন্দোলন শরীকের অনেকের প্রস্তাব আমাদের মতো আছে, 12 দলের প্রস্তাব আছে, লেবার অ্যাকাউন্টে নিতে হবে। কেউ কেউ হয়তো একটু ডেভিয়েট হয়েছে, কিন্তু কাছাকাছি প্রস্তাব আছে, বাট এটা আলোচনার দাবি রাখে। এটা আলোচনার দাবি রাখে। এখন পর্যন্ত কোনো অবস্থানে মানে কোনো ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।